হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। এখানে আমি কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি 8টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার একটা রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে রিংটি বানিয়েছি 8টা চেনের, এই রিংয়ের মধ্যে আমি দেখুন আরও একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন সহ আমি এই রিংয়ের মধ্যে মোট 24টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, এই যে কাটা উল্টি রয়েছে, এই উল্টিকে আমি এই রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে নিচ্ছি। একটি একটি করে ডবল ক্রোচেট করে মোট 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন, এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেটের ওপরে করে নিয়েছি। এখন এখানে 2টি চেন করে কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। 3টি ডবল ক্রোচেট করেছি, ঠিক তারপর থেকে আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, এই যে 2টি চেন করে নিয়ে কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না, পরপর আবারও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি করে ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 বার আমার 3টি করে ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, তার 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই 3টি ডবল ক্রোচেটের উপর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই গ্যাপের কাছে চলে আসছি। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন, পরপর 2টি ডবল ক্রোচেট হলো। এখন মাঝখানে আমি 2টি চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন, তারপরে আবারও 2টি ডবল ক্রোচেট। এখন 2টি চেন করে নিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একই রকমভাবে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুইটি চেন করে পরের 2টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এখানেও প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নেব, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট, 2টি চেন করে নেব। দেখুন বন্ধুরা, এই যে এখানে করে নিয়েছি 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, আবারও 2টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন, আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। 2টি ডবল ক্রোচেট রয়েছে, একটি ডবল ক্রোচেট স্কিপ করেছি, পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে নেব, সেম গ্যাপের মধ্যেই আমি 2টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিচ্ছি। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটিকে বাদ দেব এবং প্রথমের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নেব।
এখন আবারও দেখুন দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেট স্কিপ করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপর একটি ডবল ক্রোচেট করলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দুইটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। এই যে দেখুন তিনটি ডবল ক্রোচেট, দুইটি চেন, তিনটি ডবল ক্রোচেট, আবারও দুইটি চেন। পুরোটাই এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরও একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন দুইটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টে চেন করলাম এবং পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দুইটি ডবল ক্রোচেট হলো। এখন দুইটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। টোটাল আমার এখানে 4টি ডবল ক্রোচেট হলো দেখুন। এখন দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি বাদ দেব এবং সামনের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দুইটি চেন করে একই রকমভাবে পরের এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপটিকে স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন করে নেব, সেম গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নেব, তিনটি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব। চারটি করে ডবল ক্রোচেট, দুইটি করে চেন করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব দেখুন। এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, তারপরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেট হলো এখানে আমার। এখন দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটিকে বাদ দেব এবং প্রথমের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুইটি চেন করে নিলাম দেখুন। এই যে এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। 4টি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করেছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম দেখুন। এখানে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আবারও 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করে প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট। এখন এইখানে আমি 2টি চেন করে নেব, 1 2। 2টি চেন করে আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 2টি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নিচ্ছি। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। 2টি চেন করে নিলাম, পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করবে এবং পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 6টি ডবল ক্রোচেট এখানে আমার হলো। 1 2 3 4 5 6। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং প্রথমে 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও তাহলে আমার দেখুন 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে আবারও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুই, 3, 4 গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব। 5 6 2টি চেন, গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নেব। 3 4 5 6 6টি ডবল ক্রোচেট, 2টি চেন, 6টি ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আবারও দেখুন একই রকমভাবে আগের লাইনের মতন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। আগের লাইনে আমার এখানে 6টি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম। 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2 3 4 5। এখন চেনের গ্যাপের মধ্যে 2টি করব। 6 7 7টি ডবল ক্রোচেট এখানে হলো। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নেব। দুইটি চেন করে নিলাম। এখানেও একই রকমভাবে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করছি, পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব। 6 7 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 এখন পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। 2টি ডবল ক্রোচেট করেছি। 3 4 5 6 7। তাহলে এপাশেও আমার 7টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে নিলাম। 7টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন, 7টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন, এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 2টি চেন করে নিয়েছি। 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখানে 7টি ডবল ক্রোচেট ছিল, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম। এখন 6টি ডবল ক্রোচেট থাকে, এই 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন আরও 5টি ডবল ক্রোচেট এখানে করে নিচ্ছি পরপর। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 6টি ডবল ক্রোচেট হলো। 7 8 চেনের গ্যাপে 2টি করলাম, 8টি হয়ে গেল। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 2টি চেন করে নিচ্ছি। সেম গ্যাপের মধ্যে আবারও 2টি
ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করে নেব। শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। দেখুন 3 4 5 6 7 8। 8টি ডবল ক্রোচেট, 2টি চেন, 8টি ডবল ক্রোচেট। দেখুন এই যে এইভাবেই কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে জয়েন্ট করে দিলাম 3 নম্বর চেনের ওপরে। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিলাম। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি, 2টি ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চলে এসেছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করে নিয়েছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও এই যে পরপর দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে। এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। প্রথমে 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করেছি, 6টি ডবল ক্রোচেট এই যে করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে এতক্ষণ আমি 2টি করে ডবল ক্রোচেট করছিলাম, এখন আমি একটি ডবল ক্রোচেট করব। এখন আর এখানে 2টি ডবল ক্রোচেট করব না, 2টি চেনের জায়গায় 2টি চেনই থাকবে। আবারও এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এইখানে 8টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি এবং প্রথমের 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7, 2টি চেন, আবারও 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট, 2টি চেন, 7টি ডবল ক্রোচেট। এখন এখানে 2টি চেন করে এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 2টি চেন করে এখানে 8টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি এবং পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 8টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট বাদ দিয়ে প্রথম 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবেই আমি এই যে এখন যে লাইনগুলি তৈরি করছি, এই লাইনগুলো প্রত্যেকবারেই আমি 2টি করে ডবল ক্রোচেট এপাশ থেকে এবং 2টি ডবল ক্রোচেট ওপাশ থেকে স্কিপ করব। দেখুন আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন জয়েন্ট করে দিলাম। আবারও এখানে দেখুন এই যে 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করে দিচ্ছি, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এই যে দেখুন প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন এখানে দেখুন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2 3 4 5, 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। মোট 6টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে এখানে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। ছয়টি ডবল ক্রোচেট এখানে হলো, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে দিলাম। এখন এখানে আবারও 2টি চেন করে নেব, 1 2, 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে একবার 2টি ডবল ক্রোচেট হয়েছে, এখন দেখুন 2টি ডবল ক্রোচেট হয়েছে। এইভাবে 2টি 3টি 4টি
এইভাবে এগোবে। এবং এইখানে এই যে 2টি করে ডবল ক্রোচেট প্রতিবারে স্কিপ করব যতক্ষণ না পর্যন্ত আমার 3টি ডবল ক্রোচেট তৈরি অবশিষ্ট থাকে। দেখুন এখানেও আমি 5টি ডবল ক্রোচেট করে নিলাম, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, আবারও 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর এই যে দেখুন 2, 4, 6, 7টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেট পরপর 6টি, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটু একটু করে 6টি ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব। এপাশে 7টি ডবল ক্রোচেট, 2টি চেন, 7টি, এপাশেও 7টি ডবল ক্রোচেট। শেষের 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে নেব। এই যে দেখুন এইভাবে আমি আরও কয়েক লাইন অফলাইনে করে ফিরছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে এই যে প্রথমে একটা জায়গায় দেখুন 2টি ডবল ক্রোচেট হয়েছে, 2টি চেন, আর এখানে আমার 7টি ডবল ক্রোচেট হয়েছে 2টি চেন করে, আবারও এই পাশে আমি 7টি ডবল ক্রোচেট করেছি। পরের লাইনে দেখুন 2বার 2টি করে ডবল ক্রোচেট হয়েছে, তারপরে 3টি, তারপর 4টি, তারপর 5টি, এবং ডবল ক্রোচেট এখানে দেখুন 7টি করে ডবল ক্রোচেট ছিল। 7টি করে ডবল ক্রোচেটের পরে এখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। তারপর দেখুন পরের লাইনে 6টি ডবল ক্রোচেট হয়েছে, তারপরের লাইনে 5টি, তারপরের লাইনে 4টি, তারপরের লাইনে 3টি। এই যে 3টি ডবল ক্রোচেট এইখানে এসেছে, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট। আর এখানে দেখুন 2টি করে ডবল ক্রোচেট একবার হয়েছে, পরের লাইনে দেখুন 2বার করেছি, একবার, দুবার, তারপরের লাইনে দেখুন 3বার হয়েছে, 1, 2, 3, 3বার করেছি, তারপরের লাইনে 1, 2, 3, 4, এই যে 4বার 2টি করে ডবল ক্রোচেট করে নিয়েছি। তারপরের লাইনে 1, 2, 3, 4, 5, 5বার 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং প্রত্যেকের মাঝে দেখুন আমি 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। 5বার 2টি করে ডবল ক্রোচেট করেছি, এবার 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট। দেখুন এইভাবেই এই যে আমি যে পর্যন্ত দেখিয়েছি এই পর্যন্তও আপনারা করে নিন। আমি এর পরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম 3টি চেনের ওপরে আমি 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। সেই জন্য দেখুন প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন, একটি ডবল ক্রোচেট, এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে আবারও পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক গ্যাপের মধ্যে যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে 2টি করে ডবল ক্রোচেট করব এবং 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এই যে দেখুন প্রত্যেক 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট এবং 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এইখানে 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেনের গ্যাপ, এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1, 2। এখন আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই রাউন্ডটিতে কোনো চেন করব না, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে এবং গ্যাপের মধ্যে ডবল ক্রোচেট করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন দেখুন এখানে 3টি চেন করছি, 1, 2, 3, 3টি চেন করে নিলাম। এখন এখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। আবারও দেখুন 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করলাম। আবারও 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 3বার আমি 3টি করে ডবল ক্রোচেট করেছি এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন এখানে আমি 5টি চেন করে নিলাম। এখন এখানে দেখুন 1, 2, 3, 4, 5, এই 5টি ডবল ক্রোচেট স্কিপ করব। 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই যে 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট
তৈরি করে নিলাম। দেখুন 3বার 3টি করে চেন করেছি, একবার 5টি চেন করেছি, আবারও দেখুন 2 3 3টি চেন করেছি, একটা ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 2 3 একটি ডবল ক্রোচেট স্কিপ করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট। 3বার আমি 3টি করে চেন করেছি। এখন দেখুন 1 2 3 4 5 5টি চেন করলাম। এখন 1 2 3 4 5 5টি ডবল ক্রোচেট স্কিপ করে 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3বার 3টি করে চেন করব। একবার 3টি করে চেন করলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপর সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন করে পরের একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট। 3বার আমি 3টি করে চেন করে নিয়েছি। এখন আবারও 5টি চেন করে 5টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এই 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই চেন করে করে পুরো চেন দিয়ে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে দেখুন, প্রথমে এই যে 3বার 3টি করে চেন করেছি, এখন 5টি করে চেন করে নিলাম। এখন এই যে প্রথম যে চেনটি করেছি এই চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টি চেন 2 নম্বর চেনের ওপরে চলে আসছি। 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2 নম্বর চেনের ওপরে এখানে চলে আসছি। এখন দেখুন, এখানে প্রথমে আমি একটি চেন করে নেব। এখন সেম জায়গাতে একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেন করব। 1 2 3 পরের 3টি চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম 3টি চেনকে। আবারও 3টি চেন করে পরের 3টি চেনের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 2বার আমি 3টি করে চেন করেছি। দেখুন, আগের লাইনে 3বার করেছিলাম, এখন 2বার হলো 1 2। এখন এখানে দেখুন কোনো চেন তৈরি করব না। এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই গ্যাপের মধ্যে আমি মোট 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটি চেনের গ্যাপের মধ্যে দেখুন আমি 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2বার 3টি করে চেন করেছি। এখন এখানে 1 2 3 4 5 6 7 8 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে কোনো চেন করব না। পরের 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করব। আবারও 3টি চেন করব, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন এখানে কোনো চেন করব না। পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন, এখানেও আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এই যে দেখুন, এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এই যে 3টি চেন আছে এই মাঝখানে 2 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এখন দেখুন, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আপনারা একটা চেন করে সিঙ্গেল ক্রোচেট করতে পারেন বা এমনিও সিঙ্গেল ক্রোচেট করতে পারেন। এখন দেখুন, এখানে 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে এখন দেখুন, এখানে আমি 4টি চেন তৈরি করে নিলাম। 4টি চেন করে এখন এখানে দেখুন 8টি ডবল ক্রোচেট রয়েছে। 1 2 3 এই যে প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর যে ডবল ক্রোচেট রয়েছে এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, প্রথম দিকে থেকে 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, 4টি চেন করে 3টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন করে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, এপাশেও 3টি ডবল ক্রোচেট এবং এপাশেও 3টি ডবল ক্রোচেট স্কিপ হলো। এখন দেখুন, আবারও 4টি চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেন করব, 3টি চেন করে নেব।
তিনটি চেন করে আমি পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এই পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 4টি চেন করছি। 4টি চেন করে দেখুন প্রথম দিক দিয়ে 3টি ডবল ক্রোচেট স্কিপ করে দেব। 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এক, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি 2। এখন 2টি চেন করে নিলাম। এখন 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে এখন আবারও 4টি চেন করে নিলাম। বাঁদিকে দেখুন আমার 3টি ডবল ক্রোচেট স্কিপ হয়েছে। এখন পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও 4টি চেন করে নেব। দেখুন বন্ধুরা, এই যে একটু ভালোভাবে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেও আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি চেনের মাঝখানে চলে আসি, অর্থাৎ 2 নম্বর চেনটি রয়েছে এই 2 নম্বর চেনের ওপরে আমি চলে আসছি। এখানে এসে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 1, 2, 3, 3টি ডবল ক্রোচেট হয়েছে, 4, 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এই যে এইখানে আমার এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন করে 3টি চেনের একটি পিকট তৈরি করব। দেখুন নিচের দিকে এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। 3টি চেন করে ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও এই একই জায়গাতে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন করব, ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করে ডবল ক্রোচেটের ভিতর দিয়ে 3টি চেনকে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে এই যে এখন এই যে পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে আবারও যে 4টি চেনের গ্যাপ রয়েছে 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন 4টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে এখানে 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করেছি এবং প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করেছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট পিকট, 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি পিকট। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি পিকট, আবারও 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে দেখুন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই পরের 3টি চেনের গ্যাপে এখানে কোনো চেন করব না, পরের 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে দেখুন কোনো চেন করলাম না, পরের 4টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। 2, 3, 4, 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করে নিলাম। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। আবার দেখুন 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেনের একটি পিকট করলাম, আবারও সেম গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন করছি, পিকটগুলো দেখুন আমি ডবল ক্রোচেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোচেট করে পিকট করলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে 3টি চেনের একটি পিকট এখানেও আমি তৈরি করে নেব। এখন আবারও এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে 4টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন কোনো চেন তৈরি করব না, পরের 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। দেখুন বন্ধুরা আমি এই যে এইভাবেই 5টি করে ডবল ক্রোচেট এবং 4টি করে ডবল ক্রোচেটের ওপরে 4টি পিকট করে নিচ্ছি। এই সেম ডিজাইন ফলো করেই আমি বাদবাকি লাইন পুরোটাই কমপ্লিট করে নেব এবং যখন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এই যে আমার যতগুলো এইখানে ডিজাইন আছে প্রত্যেক ডিজাইনের ওপরেই আমি এই ডিজাইনটি করে নেব এবং যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমি এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম এই যে এখানটায়
একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং এই সুতোটাকে কেটে দেবো এবং বাড়তি সুতোটা আমি কুশি কাটা দিয়ে হাইড করে দেবো। বন্ধুরা, আমি এই পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।